ওকে, সো এখন আমরা আরও কিছু ইফেক্ট দেখতে চাই। সেটা হচ্ছে আমরা যদি আমি একটু এগুলো অফ করে দিই আরেকবার আপনাদের দেখানোর জন্য কোথায় পাবেন। ভিডিও ইফেক্টসে আসবেন। সো ভিডিওতে অ্যাপ্লাই করার মতো সব ইফেক্ট ভিডিও ইফেক্টে থাকবে, ঠিক আছে? এগুলো সুন্দর মতন আমাদের জন্য গুছিয়ে দেওয়া আছে। সো কোথায় কোনটা পাবেন খুব দেখলেই বোঝা যাবে। যেমন এই যে এখানে হচ্ছে ভিডিও ইফেক্ট, এগুলো প্রত্যেকটা আপনাদের এভাবে করা থাকবে, এভাবে কোলাপস করা থাকবে। সো আপনাদের এগুলো এক্সপ্যান্ড করে নিতে হবে। সো আমরা অনেক সময় এসব ফানি ইফেক্টগুলো দেখি, অনেক সময় ফানি বাদেও অনেক কিছুর জন্য এটা ইউজ করা হয়, বাট ইউজুয়ালি আমরা ফানি ভিডিওগুলোতে এরকম দেখি এই ইফেক্টগুলো। সো এইখানে আমরা যদি আসি ডিস্টর্ট মানে হচ্ছে আমাদের ভিডিওটাকে বেসিক্যালি ডিস্টর্ট করা, মানে এটাকে কাইন্ড অফ পিক্সেলগুলোকে কাইন্ড অফ মানে এদিক ওদিক নিয়ে যাওয়া, অ্যান্ড যাতে ভিডিওটার কাইন্ড অফ ফরমেশনটা চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে? পুরো ভিডিওটা ডিফর্ম করে দেওয়া, সেটাই হচ্ছে আপনার ডিস্টর্ট ইফেক্টগুলোর কাজ। সো ডিস্টর্টের মধ্যে ইভেন ডিফর্ম বাদেও অনেক রকম কাজ আছে, যেমন লেন্স ডিস্টর্শন। প্রত্যেকটা আমরা একটা একটা করে আমরা আমাদের যেগুলো আমাদের কাজে রাখতে পারে সেগুলো আমরা জাস্ট অ্যাপ্লাই করে দেখি। সো এই যে হচ্ছে আমাদের লেন্স ডিস্টর্শন যেটা করছে সেটা হচ্ছে লেন্স যেমন একটা বাঁকানো একটা ইফেক্ট দেয় না, ফিশ আই ইফেক্ট, এটা হচ্ছে কাইন্ড অফ সেই কাজটাই করছে আমাদের। সো এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন কার্ভেচারটা আমরা মডিফাই করতে পারি। এটাকে যদি মাইনাসে আনি তাহলে ফিশ আইয়ের উল্টা ইফেক্টটা হয়, অ্যান্ড যখন আমরা মানে কার্ভেচারটা যখন প্লাসের দিকে যাই তখন হচ্ছে আমাদের নর্মাল ফিশ আই ইফেক্টটা হয়। দেন আমরা চাইলে এটাকে স্কেল করে দিতে পারি, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিশ আই একটা ভিডিওর মতো হয়ে যায়, ঠিক আছে? সো দিস ইজ ওয়ান থিং উই ক্যান ডু। তারপর হচ্ছে আমাদের ভার্টিক্যাল, এই যে এইগুলো আসলে কাইন্ড অফ, অ্যান্ড এটা হচ্ছে হরিজন্টাল ডিসেন্ডিং, ভার্টিক্যাল প্রিজম ইফেক্টস, দেখতে পাচ্ছেন কাইন্ড অফ একটা প্রিজমের মতো একটা ইফেক্ট দেয়। দেন হচ্ছে হরিজন্টাল প্রিজম, বেসিক্যালি একটু আগে যেটা হয়েছে সেটাই বাট উল্টা, ঠিক আছে? সো এগুলো মোস্ট লাইকলি এই প্রত্যেকটা জিনিস আমার কখনো কাজে লাগে না, আমার শুধু একটা জিনিস কাজে লাগে অনেক সময়, সেটা হচ্ছে এই যে কার্ভেচারটা, ঠিক আছে? সো কার্ভেচারটা দিয়ে আমরা জাস্ট হালকা একটু কার্ভ ইউজ করলে, যেমন হালকা প্রায় 20-র মতো যদি আমরা ইউজ করি তাহলে আমরা একটা সুন্দর একটা ফিশ আই লেন্স ইফেক্ট দিতে পারি, ঠিক আছে? এমন মনে হয় যে এটা একটা ফিশ আই ক্যামেরা দিয়ে শ্যুট করা। সো দ্যাটস ওয়ান থিং। আর তার সাথে আমরা যদি কোনো ফিশ আই ইফেক্টওয়ালা যদি কোনো ভিডিও যদি আমরা পাই, সেটাকে আমরা ঠিক করতে পারি। আমরা জাস্ট এটাকে কার্ভেচারটাকে তখন উল্টা করে দেই, ঠিক আছে? তাহলে সেই ফিশ আই ইফেক্টটা চলে যায়। এটা হচ্ছে একটা আমাদের ডিস্টরশনের ইফেক্ট। অ্যান্ড তার সাথে আমাদের আরও অনেকগুলো ইফেক্ট আছে, যেমন ম্যাগনিফাই, সেটা হচ্ছে ম্যাগনিফাই। সো এটা হচ্ছে একটা এই যে কোনো একটা পয়েন্টকে, ভিডিওর যে কোনো একটা পয়েন্টকে এটা আসলে ম্যাগনিফাই করে দেয়। যেমন দেখতে পাচ্ছেন কারেন্টলি এই পয়েন্টটা আছে যেটা ম্যাগনিফাই করা। অ্যান্ড অ্যাগেইন এটাকে আমরা চাইলে মুভ করতে পারি, এটা সেন্টারটা কোথায় হবে, ঠিক আছে? সো আমরা যদি চাই এটাকে ম্যাগনিফাই এখানে করতে পারি, ঠিক আছে? সো এই ইফেক্টটা আমরা অনেক জায়গায় যাবো। এরপর আছে ফেদার মানে হচ্ছে কাইন্ড অফ এই যে পাশ দিয়ে যে এজগুলো এগুলো একটু সফট হয়ে যাবে। সো কাইন্ড অফ এমন লুকস উইয়ার্ড, বাট এগুলো ম্যাক্সিমামই আসলে আমরা ফানি ভিডিও যেগুলো দেখি সেগুলোতে ইউজ করা হয়, ঠিক আছে? ম্যাগনিফিকেশন আমরা একটু কমিয়ে দিই, সো এমন মনে হচ্ছে তার ফেস অনেক বড় হয়ে গেছে। অ্যান্ড এটা চাইলে আমরা অপ্যাসিটিও কমিয়ে দিতে পারি। সো এটা বেসিক্যালি একটা লেয়ার বসে যাচ্ছে আপনার ভিডিওর উপরে, যে লেয়ারটা কাইন্ড অফ একটু ম্যাগনিফাইড, সো একটু জুমড ইন, ঠিক আছে? এরকম একটা ইফেক্ট। আমরা চাইলে এটা সাইজও বাড়িয়ে দিতে পারি, সো এতটুকু জায়গা মিলে এটাকে ম্যাগনিফাই করে দিতে পারি, উইচ ইজ নাইস। বাট এটা অ্যাগেইন আমি কখনো আমি ইউজুয়ালি ফানি ভিডিও কখনো এডিট করা বা কমেডি ভিডিও এগুলো কখনো এডিট করা আমার হয় নাই তেমন একটা। সো এগুলো আমার তেমন খুব বেশি ইউজ করা হয় না, বাট অ্যাগেন এগুলো আছে। সো আপনাদের জেনে রাখা ভালো একজন এডিটর হিসেবে যে এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। অ্যান্ড দেন আমরা আসি মিরর মানে কি, এটা আমরা সবাই জেনে, এটা দেওয়ার সাথে সাথে ভিডিওটা জাস্ট উল্টা হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এটা কাইন্ড অফ একটা মিরর ইফেক্ট দিচ্ছে, এই তো। অ্যান্ড রিফ্লেকশন অ্যাঙ্গেলটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি, রিফ্লেকশনের সেন্টারটাকে আমরা চেঞ্জ করতে পারি, মানে এখন এই পয়েন্টটাকে ধরছে সে রিফ্লেকশনের সেন্টার, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, এক্স অ্যান্ড ওয়াই অনেক কিছু চেঞ্জ করা যাবে। সো আমরা যদি সেন্টারটাকে একটু এদিকে আনি তখন রিফ্লেকশনটা এইখান থেকে শুরু হবে। সো মিরর ইফেক্টটা খুব নাইস। ইভেন আপনি যদি এটাকে চান এটাকে বারবার ডুপ্লিকেটও করতে পারেন। আপনারা যদি ইফেক্টস কন্ট্রোলে আসেন তাহলে কিন্তু এগুলো সব কিছু মডিফাই করা যাবে। সো এই ইফেক্টস কন্ট্রোলে আপনারা চাইলে এইখানে এই ইফেক্টটাকে সিলেক্ট করে এটাকে যদি কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভিতে চাপ দেন, এটা আরেকবার ডুপ্লিকেট হবে। তখন চাইলে আপনারা কাইন্ড অফ আপনার ডার্ক মুভিটাকেও দেখেছেন কিনা আমি জানি না, সো ওইটাতে এইরকম একটা ইফেক্ট আসলে আছে, ঠিক আছে, যেটা দিয়ে অনেকগুলা প্যাটার্ন টাইপের তৈরি করা হয়। সো এরকম একটা জিনিস আপনারা চাইলে তৈরি করতে পারবেন, যে এখন যদি আমরা এটা দেখি, সো কাইন্ড অফ উইয়ার্ড একটা খুবই ট্রিপি একটা ইফেক্ট তৈরি হচ্ছে। আপনাদের জন্য আপনারা যে কেউ চাইলে ডার্ক মুভির যে ডার্ক মুভি না সরি ডার্ক সিরিজটার যে
ওপেনিং সিনটা ওপেনিং বা ইন্ট্রোস যে পার্টটা, সেই পার্টটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এইটা এই মিরর ইফেক্ট দিয়ে বানানো মোস্ট লাইকলি। এখানে আরও একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে অফসেট। এটাও বেসিক্যালি আসলে এই প্রত্যেকটা ইফেক্ট আপনাদের এই ইফেক্টগুলো ইউজ না করেও এটা করার অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে। যেমন ধরেন এইটা একটা ইফেক্ট, যেমন অফসেট ইফেক্ট, ঠিক আছে। সো এই অফসেট ইফেক্টটার কাজ কি? অফসেট ইফেক্টটা বেসিক্যালি আপনার দেখবেন এই যে ভিডিওটা সরিয়ে দিচ্ছে। সো এইখানে লাভটা কি হলো আমার? এখানে বেসিক্যালি আপনার বলতে গেলে আপনার একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও বসে গেছে, আর কিছু না, ঠিক আছে। সো আপনার একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও। সো আমরা যদি ব্লেন্ডটা যদি বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন এই যে আমরা যদি এটাকে ঠিক 50% বরাবর রাখি, এখন মনে হচ্ছে না যে একটা ভিডিওর উপর ঠিক আরেকটা ভিডিও আছে সেম ভিডিওটা। সো আমরা যদি এটাকে সেট করে দিই উপরে ঠিক, মানে এটা যদি আমরা রিসেট করে দিই এটা সেন্টারটা, তাহলে দেখতে পাচ্ছেন এটা কোনো ডিফারেন্স মেক করছে না, কারণ এটা হচ্ছে এমন একটা ইফেক্ট যেটা এই জিনিসটা ক্রিয়েট করে, এই ইলিউশনটা, যে সেম দুইটা লেয়ারকে যদি একের উপরে আরেকটা বসায় তখন যেই ইফেক্টটা ক্রিয়েট হয়, বেসিক্যালি এটা সেই ইফেক্টটাই ক্রিয়েট করতেছে উইদাউট নিডিং টু অ্যাড আ লেয়ার। সো বেসিক্যালি সেম জিনিস, বাট আমরা জাস্ট একটা এখানে শুধু শুধু আরেকটা লেয়ার ক্রিয়েট করা লাগতেছে না। সো এছাড়াও আরও অনেকগুলো ইফেক্ট আছে এখানে, যেমন আমাদের টার্বুলেন্স ডিসপ্লেস আছে, এটা দিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা দেওয়ার সাথে সাথে একটা ইফেক্ট পড়ে যায়। এটার অ্যামাউন্টটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। অ্যামাউন্টটা যদি আমরা ঠিক 0-তে আনি তাহলে এটা কোনো ডিফারেন্স মেক করবে না। সো এটাতে টার্বুলেন্ট ছাড়াও অনেকগুলো রিপ্লেসমেন্ট অপশন আছে। সো আমরা এটাকে 50-তে রাখি যাতে আমরা ডিফারেন্সগুলো বুঝতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছেন বাল্জ বলতে একটা জিনিস আছে, কাইন্ড অফ জিনিসগুলো দেখতে প্রায় সেমই, ঠিক আছে। সো জাস্ট কাইন্ড অফ আপনারা এগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন আপনাদের জন্য কোনটা কাজে লাগে। হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, সো এটা জাস্ট এক সাইডে দেখতে পাচ্ছেন, জাস্ট হরিজন্টালি আপনার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে জাস্ট প্রত্যেকটা পিক্সেলের প্লেসমেন্টটা সে চেঞ্জ করে দিছে, ঠিক আছে। সো একটা পিক্সেল যদি এইখানে থাকে সেটাকে সে এইখানে নিয়ে আসছে। সো এই একই একটা এরকম একটা উইগলি উইগলি ইফেক্ট ক্রিয়েট হচ্ছে। দেন হচ্ছে ইভলিউশন, তেমন কোনো কাজের না রিয়েলি, এটা জাস্ট কাইন্ড অফ অফসেটের মতো। অফসেট টার্বুলেন্স দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে কাইন্ড অফ তেমন কিছু না, এটা জাস্ট প্লেসমেন্টটা একটু চেঞ্জ করি। অ্যান্ড কমপ্লেক্সিটি মানে হচ্ছে এখন দেখতে পাচ্ছেন উইগলগুলো খুবই কম, সো কমপ্লেক্সিটি বাড়ালে উইগলগুলো বাড়তে থাকবে। সেই যে দেখতে পাচ্ছেন এটা একসময় একদম ঝিরঝির একটা ইফেক্ট হয়ে যায় উইগল হতে হতে। সো এটা হচ্ছে টার্বুলেন্ট ডিসপ্লেসের কাজ। এই প্রত্যেকটা জিনিস আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, যেমন আমরা চাইলে সাইজ ছোট করতে পারি প্রত্যেকটা উইগলের, এই প্রত্যেকটা জিনিস আমরা চেঞ্জ করতে পারি। আর এইগুলো কিছু অপটিমাইজেশন অপশন যেগুলো তেমন দরকার নেই। সো এটা হচ্ছে টার্বুলেন্ট ডিসপ্লেস। অ্যান্ড তার সাথে টুয়েল নামে একটা ইফেক্ট আছে, যেটা দিয়ে অফকোর্স আমরা জানি আমরা কি করতে পারবো। এই যে বেসিক্যালি এরকম ঘুরানোর মতো একটা ইফেক্ট, টুয়েলিং করা। সো এটা নামেই বোঝা যাচ্ছে এটা কি করে। অ্যান্ড এটা মানে এটা কতটা জায়গা নিয়ে এটা টুয়েল ইফেক্টটা হবে সেটাও আমরা চাইলে মডিফাই করতে পারি, যে টুয়েল রেডিয়াস অপশনটা দিয়ে। অ্যান্ড এটার সেন্টারটা আমরা চেঞ্জ করতে পারি। মনে করেন আমরা চাই না যে পুরো ভিডিওটার মধ্যে টুয়েল ইফেক্টটা আসুক, সো তখন আমরা চাইলে মনে করেন আমরা চাই শুধু এই মানুষটার মুখের উপরে আসুক। সো আমরা এটাকে জাস্ট চেঞ্জ করে, এটা বেসিক্যালি আমরা এই টুয়েলের পজিশনটা চেঞ্জ করছি, ঠিক আছে। সেন্টারটা মানে পজিশনটা চেঞ্জ করা, যেমন আমরা এখানে পজিশন যেভাবে চেঞ্জ করি এটাও ঠিক সেম ভাবে চেঞ্জ করবো। সো চেঞ্জ করে আমরা বিষয়টাকে একটু মজাদার করতে পারি। সো এই যে যেমন দেখতে পাচ্ছেন এমন করতে করতে জিনিসটা মানে অনেক কিছু করা যায় এখানে, ঠিক আছে। সো অ্যাঙ্গেল আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এরকম করতে পারি। জাস্ট এগুলো জাস্ট ফান, ঠিক আছে, তেমন কিছুই নাই। অ্যান্ড কোনো প্রফেশনাল ভিডিও এডিটিংয়ে, মানে প্রফেশনাল বলতে যদি কোনো অ্যাকচুয়াল কোনো মুভি বা এই টাইপের কোনো প্রোডাকশন লেভেলে কাজ করেন তখন এগুলো জীবনও লাগবে না আপনার। সো এগুলো হচ্ছে প্রিটি মাচ আপনার ডিস্টরশন ইফেক্ট। এছাড়াও অনেকগুলো ইফেক্ট আছে, কিছু বেসিক ইফেক্ট এরপরের লেসনে আপনাদের দেখানো হবে। সো দেখা হচ্ছে নেক্সট লেসনে।